আসিফ, কোথায় যাচ্ছ তুমি? ম্যাডাম স্কুলে। স্কুলে যাচ্ছ, তাহলে তোমার স্কুল ড্রেস কোথায়? হ্যাঁ, তোমাকে আমি অনেকবার বারণ করছি তুমি স্কুল ড্রেস ছাড়া স্কুলে আসবে না, তারপর কি তোমার কানে কথা যায় না? তুমি এতটা বেয়াদব কেন? হ্যাঁ, তুমি ম্যাডামের কথা শোনো না, তাহলে তুমি কিভাবে ভালো কিছু করবে লাইফে? ম্যাডাম আপনি তো জানেন না আমরা গরিব। আমার বাবা ছোট একটা কাম করে কোনোভাবে সংসার চলে। আমি অনেক কষ্ট পড়ালেখা করি। আমার এরপর একদিন সময় দেন, আমি পরে স্কুল ড্রেস বানিয়ে ফেলবো। শোনো, এই সমস্ত কথা না তোমার অনেক শুনছি, আর তোমাকে আমি অনেক ছাড় দিছি। স্কুলের একটা নিয়ম কানুন আছে, তোমাকে আমি প্রতিবার ছাড় দেই। তুমি স্কুল ড্রেস পরে যাও না, জুতা পরো না, ভালো একটা ব্যাগ নেই, তুমি এইভাবে স্কুলে আসো। আমাকে অন্যান্য বাচ্চারা অভিযোগ করে, ম্যাডাম আপনি আসিফকে কেন কিছু বলেন না? আসিফ তো সবসময় ইউনিফর্ম ছাড়াই আসে, আসিফ তো জুতা ছাড়াই আসে, আসিফ তো ব্যাগ ছাড়াই আসে, আসিফ কিরকম নোংরা ভাবে চলাফেরা করে। শোনো, এই সমস্ত নিয়ে আমি তোমাকে অনেকবার ওয়ার্নিং করছি, এটা তোমার লাস্ট। এরপর যদি আমি তোমার এই অবস্থা দেখি না, তোমাকে কিন্তু আমি স্কুল থেকে টিসি দিয়ে বের করে দেবো, বুঝতে পারছো? তুমি আজকে গিয়ে তোমার আব্বুকে বলবে স্কুলের পোশাক বানাই দিতে, জুতো কিনে দিতে, ভালো ব্যাগ কিনে দিতে, আর সুন্দরভাবে পরিপাটি হয়ে তারপর ক্লাসে আসবে, বুঝতে পারছো? ম্যাম ঠিক আছে। যাও এখান থেকে। কি ব্যাপার ভাই, তুমি কান্না করছো কেন? কোনো সমস্যা? না স্যার, কি কোন কান্না করবো কি লিগে? আমরা গরিব মানুষ স্যার, আমাকে কত সমস্যা, কত কিছু না, মন টন খারাপ থাকে। এটা আপনাকে স্যার না শুনলেও চলবে। না না ভাই, তুমি আমার কাছে কিছু একটা লুকাচ্ছ, দয়া করে আমাকে বলো কি হয়েছে। স্যার কি কমু স্যার, গরিব মানুষ স্যার, নিজের শক্ত পূরণ করতে পারিনি। একটা পোলা আছে, মা মরা পোলা, ভাবছিলাম পোলার শক্তি পূরণ করবো, কিন্তু স্যার সেটা হইতাছে না। এই হোটেলে স্যার আমি চাকরি করি মেসিয়ারের, 7,000 টাকা বেতন পাই, এর মধ্যে স্যার 4,000 টাকা আমার ঘর বাইরে চলে যায়। ভাবছিলাম পোলারে ভালো মতো পড়ালেখা করাম, তাই কষ্ট করে বাইরে টুকটাক দিনমজুরের কাম করি, সেইটা দিয়া পোলাটারে স্কুলে ভর্তি করছিলাম স্যার। কিন্তু আমার মনে হয় সেই স্বপ্নটাও স্যার পূরণ হইব না। আজকে যখন আমার পোলা স্কুলে গেছে স্যার, আর ম্যাডামে কইছে যদি স্কুল ড্রেস পরে না স্কুল আইতে পারোস তাহলে কালকে থেকে আর দরকার নাই। এখন স্যার একটা স্কুল ড্রেস বানাতে স্যার মিনিমাম 2,000 টাকা লাগে স্যার। এই টাকাটা আমি কই পাবো? আমার পোলার মনে হয় স্যার স্কুলে যাওয়া হইব না স্যার, এর লেগে মনটা খারাপ। আচ্ছা আমাকে তুমি বলো তো, তোমার ছেলের ড্রেসের কালার কি? হ্যাঁ, আর স্কুল ড্রেস তো স্যার ওই নীল কালারের প্যান্ট আর সাদা কালারের শার্ট। আচ্ছা তুমি একটা কাজ করো ভাই, তুমি আমার সাথে কিছুক্ষণ সময়ের জন্য আসো তো। আচ্ছা স্যার, তাহলে আমি একটু মহাজনটা কই আইতেছি। আচ্ছা ঠিক আছে। চলো। আচ্ছা ভাই তুমি এখানে একটু দাঁড়াও, আমি আসতেছি। চলো। স্যার এটাই আমার বাড়ি স্যার। বুঝতে পেরেছি ভাই। আচ্ছা আমি সে সময় শপিং মলে গিয়েছিলাম না, আসলে তোমার বাচ্চার জন্য আমি একটা স্কুলের ড্রেস নিয়ে এসেছি। নাও। কি কইতাছেন স্যার, সত্যি আপনি আমার বাচ্চার লেগে স্কুলে জামা কিনে লইছেন? হ্যাঁ ভাই, সব কথা পরে হবে, আগে যাও তোমার বাচ্চাকে স্কুল ড্রেসটা পরিয়ে আনো, আমি একটু ওকে দেখবে। আচ্ছা ঠিক আছে স্যার, যাইতাছি। স্যার এই যে আমার পোলা স্যার। বাবা তোমার আঙ্কেল তোমার ড্রেস কিনে দিছে। এখন থেকে কিন্তু ঠিকঠাক ভাবে স্কুলে যাবে, ঠিক আছে? শোনো ভাই, তোমার সংসারে তো অনেক অভাব, দেখে আমার খুবই খারাপ লাগলো। সত্যি বলতে কি জানো, আমার অনেক টাকা পয়সা আছে, আমি চাই যারা সত্যিকারের অভাবী তাদেরকে সাহায্য করতে। তোমার বাচ্চার স্কুলের যত খরচ এরপর থেকে আমি দেব। আর তুমি যেহেতু হোটেলে কষ্ট করে ইনকাম করো, মাত্র 7,000 টাকা বেতন পাও, আমি চাচ্ছি আমার একটা গরুর ফার্ম আছে, ওইখানে তুমি কাজ করবে, তোমাকে ওখানে আমি চাকরি দেব, 40,000 টাকা তোমাকে স্যালারি দেব। কি কি
কি করলেন স্যার? 40,000 টাকা? এত টাকা তো আমরা জীবনে কোনোদিনও দেই নাই না রে বাজান। হ স্যার, তাহলে তো স্যার আমি তাহলে আমার পোলারে মানুষ করতে পারবো স্যার। অনেক ধন্যবাদ স্যার, আপনার মতো ভালো মানুষ হয় না স্যার পৃথিবীতে। ঠিক আছে, এখন তুমি তোমার বাচ্চাকে স্কুলে পাঠাও। আচ্ছা বাজান, তুমি স্কুলে যাও, ভিতর থেকে ব্যাগটা লয়ে স্কুলে যাও, সময় হয়ে গেছে, যাও। আমাদের আশেপাশে এরকম অনেক অসহায় মানুষ আছে যারা মুখ ফুটে বলতে পারে না তাদের সমস্যার কথা। আমাদের সাধ্যমতো যদি তাদের সাহায্য করে মুখে হাসি ফোটাই, তাহলে মনও ভালো থাকবে, মহান আল্লাহ তাআলা খুশি হবেন।